দর্শক পাশের ছবিটা দেখতে পাচ্ছেন সেখানে একজন কুণাল ঘোষ এক হাতে গীতা এবং কি এক হাতে কোরআন ধরে আছেন। বুঝতে পারছেন এটা এখনই কেন পোস্ট করা হলো? কুণাল ঘোষ কেন এই ফটোটা পোস্ট করেছেন? কারণ তিনি দেখাতে চাচ্ছেন উদারতা। দেখুন, আমি প্রত্যেকটা ধর্মকে সমান করি। আপনার এখন বর্তমানে দেখেছেন যে কি হলো, সেই ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হলো এবং কি এদিকে বাবরি মসজিদের শিলান্যাস হলো, হুমায়ুন কবির দ্বারা বাবরি মসজিদের শিলান্যাস হলো। তো এখানে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন যে কোথাও না কোথাও একটা হিন্দু মুসলিমের মধ্যে একটা শুরু হয়ে যাচ্ছে, মানে হওয়ার মতো আর কি, এরকম আর কি, যে হিন্দুরা 5 লক্ষে গীতা পাঠ, এদিকে আবার হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস। তারপর আবার ওই দিনেই যেদিন গীতা পাঠ হয় 5 লক্ষ কণ্ঠে, ওই দিনেই আবার ওই সময় আবার হুমায়ুন কবির বলে যে আমিও করব লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করব, এটা আবার হুমায়ুন বলে। তার মানে বুঝতে পারছেন বিজেপি যেভাবে যাচ্ছে হিন্দুদেরকে নিয়ে, ঠিক একইভাবে হুমায়ুন কবিরও মুসলিম সম্প্রদায়কে নিয়ে সেরকমইভাবে যাচ্ছে। তো এক্ষেত্রে হিন্দু মুসলিমের মধ্যে একটা কোথায় একটা বিভেদ সৃষ্টি হওয়ার মতো একটা আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু এই কুণাল ঘোষ তিনি এই ফটোটা এই সময় পোস্ট করলেন, কারণ এই ফটোটা যদি এই সময় পোস্ট করি তাহলে এর মান্যতা বেশি পাবে। মানে খুব চালাক। তিনি বলতে চাচ্ছেন যে আমি হিন্দু, মানে কুণাল ঘোষ হিন্দু, কিন্তু আমি প্রত্যেকটা ধর্মকেই করি, সম্মান করি। ঠিক আছে, সম্মান করেন, খুব ভালো, সবাই সম্মান করে, আমিও সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে হাজার হাজার লোকের সামনে আমাকে, মানে কুণাল ঘোষকে ডাকলো এবং কি সেখানে কোরআন পড়তে বলল, কোরআন পড়লো, নামাজ পড়তে বলল কুণাল ঘোষকে, নামাজও পড়লো। এটা না, সম্মান করা এটা না। এবার আবার হাজার হাজার লোকের ভিড়ে আবার আপনাকে মনে করতে খ্রিস্টান ধর্মের মানুষজন ডাকলো এবং কি সেখানে খ্রিস্টান ধর্ম রীতিরেওয়াজ করতে বলল, করলেন, এবং কি খ্রিস্টান ধর্মের যে ধর্মগ্রন্থ আছে সেটাও পড়ে শোনাতে বলল, আপনি শোনালেন। এটা না, সম্মান করেন মানে কি, আপনি হিন্দু, আপনার হবে হিন্দু, মানে রীতিরেওয়াজটা। এবার পরের অন্য ধর্মের সম্মান মানে সেটাকে আমি রীতিরেওয়াজ মানব, সেটা সেই ধর্মের নিয়মকানুন, যেমন সেই নিয়মকানুন অনুযায়ী চলবো, সেটা না। সম্মান করা মানে কি, মনে করো যে কোনো একজন মুসলিম ভাই পাশে নামাজ পড়ছে, সেই মুসলিম ভাইকে বিরক্ত না করা, বা তাকে যাতে কেউ আক্রমণ না করতে পারে, বলে অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা, এটাই হচ্ছে সম্মান করা। ওই আমি বর্তমানে হিন্দু মুসলিমের একটা চলতেছে বলে আমি একদিকে এক হাতে গীতা পাঠ এবং কি একদাকে পবিত্র কোরআন নিয়ে ফটো একটা তুলে দিলাম, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, হয়ে গেলেন আপনি হ্যাঁ কুণাল ঘোষ সব ধর্মকে সম্মান করে। ফটো ছেড়ে দিলেই সম্মান হয় না, সম্মানের একটা রীতি রেওয়াজও আছে যে কি করে সম্মান করতে হয়, কিভাবে সম্মান দিতে হয়। আর আমি যেটা মনে করছি যে এই কুণাল ঘোষ এই যে পবিত্র কোরআন এবং কি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বইগুলো দিয়ে এনেছেন, জাস্ট এটা 200-250 টাকা দামে কিনে ওই ফটো ছাড়ার জন্য এনেছেন, পড়ার জন্য কি, যে পবিত্র কোরআনে বইয়ে পড়ে দেখি তো একটু কি বলছে, তারপর ভগবদ গীতাতে কি বলছে পড়ে দেখি তো কি বলছে, এটার জন্য কি, পড়ার জন্য কি? নিশ্চয়ই না। জাস্ট ফটো, হ্যাঁ এখন হিন্দু মুসলিমের একটু বিক্ষোভ একটু আবহাওয়া পাওয়া যাচ্ছে, আমি ছেড়ে দিই, তাহলে টিএমসিকে এবং কি আমাকে বলতে পারবে না যে আমরা অমুক ধর্মকে মানি না নাকি, বা সম্মান করি না। তার জন্য কি বললো, এক হাতে ভগবদ গীতা এবং কি এক হাতে পবিত্র কোরআন ছেড়ে দাও সোশ্যাল মিডিয়াতে, আর লিখে দাও যে আমি সব ধর্মকে সম্মান করে মানি। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি গর্ব করলে বলতে পারি হয়তো যে আমি এরকম আপাতত আমার চোখে পড়েনি যে সম্মান করে সব ধর্মকেই, প্রধানমন্ত্রী সম্মান করে সমস্ত ধর্মকেই, কিন্তু এরকম আমি ভিডিও দেখিনি যে মুসলিম সমাজে গিয়ে সেখানে নামাজ পড়ছে, হ্যাঁ মুসলিমের যে পোশাক নামাজ পড়ার সেই পোশাকটা পরেছে, এরকম না, সম্মান করে কিন্তু এরকম না। কিন্তু মেন হাইলাইটলি আমরা হিন্দু, আমরা সনাতন ধর্মী, সেটাকে প্রথমে মান্যতা দিতে হবে। কারণ নিজের ধর্মকে সবাই বলে এবং এটা প্রমাণিত যে নিজের ধর্মকে যে সম্মান দিতে পারবে না সে ব্যক্তি কোনো ধর্মকে সম্মান দিতে পারবে না। ফলে আগে নিজের ধর্মটাকে সম্মান দিতে হবে,
তারপর পরের ধর্মটাকে। এবার নিজের ধর্মটাকে যদি সম্মান দিতে না পারি, রক্ষা না করতে পারি, তাহলে অন্যের ধর্মকে কিভাবে সম্মান করবে? তাহলে তো সেটা সম্মান দিলেও লোক দেখানো হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে, দেখো আমি সম্মান দিচ্ছি নাকি, কিন্তু ভিতরে ভিতরে ফায়দা তোলার থাকে, প্ল্যান থাকে। তো দর্শক, এই হচ্ছে এই ফটোটা দিয়ে আমার মনে হচ্ছে এটাই প্রকাশ পাচ্ছে। জানি না আপনাদের মনে কি প্রকাশ পাচ্ছে, আপনারা কি ভাবছেন, বা এই ফটোটাতে দিয়েছে এতে আপনারা সত্যিই কি কুণাল ঘোষকে মানছেন যে না সমস্ত ধর্মকে করে সম্মান করে করে? এখন আপনাদের মতামত কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে আমার মতামত আমি জানালাম। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।